মিনিট। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণ কমলে আমার শতকোটি প্রণাম। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ কমলে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ভক্তিপূর্ণ সশ্রদ্ধ প্রণাম রইল বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের প্রতি। আপনাদের সকলকে আমার একটা আনন্দিত জয়গুরু। জয়গুরু সকলকে। আমরা এতদিন শ্রাবণ পরিক্রমা মানে শ্রী শ্রী বড়মার জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রাবণ মাসের শ্রাবণ পরিক্রমা শেষ হয়েছে। এখন ভাদ্র মাস পড়েছে। এই ভাদ্র মাসে পরম পিতা পরমেশ্বর শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস। 1888 সালের ভাদ্র মাসের 30 তারিখ শুক্লপক্ষের নবমী তিথির দিন, সেদিন ছিল শুক্রবার, সকাল 7:05 পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর হিমায়তপুর গ্রামে পুণ্যতয়া পদ্মার কিনারে আবির্ভূত হন। মাতা মনমোহিনী দেবী এবং পরম পূজনীয় পিতা শিবচন্দ্র চক্রবর্তীর ঘর আলো করে। মা শিশু যখন অন্নপ্রাশনের সময় শিশুর নামকরণ হলো অনুকূল। ঠাকুরের মা ঠাকুরকে নামের সঙ্গে এই বাণীটা জননী দেবী বললেন, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে লক্ষ্য রাখি তার নাসিও ব্যথা। এই যে মা অনুকূল নাম দিলেন, ঠাকুর এক জায়গায় বলছেন মা আমার নাম রেখেছিল অনুকূল, কিন্তু পুরো জীবনটাই আমার প্রতিকূলতায় ভরা। কিন্তু এই নামটার যা যা মা বলেছিলেন সেটাই যেন সত্যে পরিণত হলো তার জীবনটার মধ্য দিয়ে আমরা দেখতে পাই। সব সময় মানুষ যাতে ভালো থাকে, মানুষের দুঃখ কষ্ট বোঝা, মানুষকে নিয়ে চলা, মানুষই সব তার কাছে। আর সবাইকে তিনি কুল দিতেন। তার কাছে ধনী দরিদ্র আর্ত অর্থার্থী যেমনই মানুষ আসতো, মাতাল পাগল কত রকম মানুষ, কিন্তু ঠাকুর সব্বার আশ্রয় প্রশ্রয়ের স্থল ছিলেন। ঠাকুরের জীবনটাও সত্যি অনেক রকম প্রতিকূলতার সংগ্রামের মধ্যে দিয়ে তার গেছে, কিন্তু মানুষের জন্য করা, মানুষের জন্য ভাবা এবং করা এবং আমাদের যা যা করণীয় তার থেকে কখনো তিনি সরে দাঁড়াননি, কোনোদিন ভয় পাননি। যখন তিনি দেওঘরে এলেন পাবনা হিমায়তপুর ছেড়ে, তখন উনার 58 বছর বয়স। তার মুহূর্ত লাগলো না কোটি টাকার সম্পত্তি ছেড়ে দেওঘরে এসে বসে যাওয়া। এবং বসে যাওয়াটা কিরকম, সবাই জানতো যে আমরা আবার ফিরে যাব পাবনায়, কিন্তু ঠাকুর খালি একমাত্র ঠাকুরই জানতেন যে এই আশা আর ফিরে যাওয়া হবে না। তিনি অন্তর্যামী বুঝতে পেরেছিলেন যে এর পরবর্তীকালে কিরকম আসছে দিন। ঠাকুরের প্রত্যেকটা জিনিস বিজ্ঞানসম্মত এবং তার চলা বলা কথা সব অতি সুন্দর। সেই সুন্দরের আকর্ষণে সবাই পড়ে যেত। মানুষ জীবজন্তু যারা ছিল, গাছপালা সবাই। তার কীর্তনের সময়, সে যুগে কীর্তনের যুগে কিশোরীদার বাড়ির ঘরের মধ্যে উদ্দাম নৃত্য কীর্তন চলছে, গাছগুলো কিশোরীদার বাড়ির যে চাল, টিনের চাল, তার উপর আছড়ে আছড়ে গাছগুলো পড়ছে। কোনো ঝড় বাদল নেই কিন্তু বাইরে, কীর্তনের আবেগে, ঠাকুরের উপস্থিতিতে সবাই এরকম গাছপালা পশু পাখি সবাই খুব এরকম আনন্দ পেত, খুশি হতো। আমরা যখন ছোট, আমি আর আমার দিদি, তখন বোসমা বেঁচেছিলেন ঠাকুর বাড়িতে। আমাদের যে ভোগের ঘর, রান্নাঘর, শ্রী শ্রী বড়মার রান্নাঘরই আমাদের, যেন রান্নাঘর বললেই ওই ঘরটাই মনে পড়ে। তার পেছন দিকে
যে ঘরগুলো ছিল সেইখানে বসমা থাকতেন। বসমা ঠাকুরের আতুর ঘরে ছিলেন। ঠাকুর যখন জন্মাচ্ছেন সে আতুর ঘরে বসমা ছিলেন। ছোটখাটো চেহারা, কানগুলো বড় বড়। বাবা নিয়ে গেলেন যে চল নিজের মুখে শুনবি, চল বসমার কাছে ঠাকুরের কথা। তখন বসমা বেশ বৃদ্ধ এবং শোয়া, পুরো শোয়া। বাবা গিয়ে দাঁড়াতেই বললেন, কিরে পণ্ডিত এসছিস? বলে, হ্যাঁ, আমার দুই মেয়েকে নিয়ে এসছি, আপনার কাছে ঠাকুরের কথা শোনাবো। আপনি তো ঠাকুরের আতুর ঘরে ছিলেন, আপনি কি কি দেখেছিলেন, কেমন ঠাকুর দেখতে ছিল, একটু গল্প করে বলেন। তখন বসমা বলতে লাগলেন যে জন্মানোর সময় তো আমি ছিলাম আতুর ঘরে, আর জন্মানোর সময় মাথাটা একটু লম্বা ধরনের ছিল, আর একদম চুল ছিল না, পুরো খালি চুল। আর যখন ঠাকুর জন্মেছিলেন ঘর আলোয় আলোয় ভরে গেছিল। বলে, সে তোকে কি করে বুঝাবো সে সেদিন সে সময়টা। আর ঠাকুর যখন 6 মাস বয়স হলো তখন ওই লম্বা মাথাটা কি সুন্দর গোল হয়ে গেল, আর কোকড়ানো কোকড়ানো চুলে ভরা, অত্যন্ত সুন্দর দেখতে, এত সুন্দর চোখ ফেরানো যায় না, দাঁত দুটো সামনের একটু লম্বা লম্বা, আর অত্যন্ত সুন্দর। আর ছেলেবেলায় বড় দুরন্ত ছিলেন ঠাকুর। এর বাড়ির বাছুরকে খুলে দিতেন, দল নিয়ে নিয়ে ঘুরে ঘুরে সব খেলাধুলা করে করে বেড়াতেন, যেন সেই শ্রীকৃষ্ণের ছোটবেলা। মা জিজ্ঞাসা করতেন, ক্যারে ওয়াগের ঘরের বাছুর কেন খুলে দিলি? কেন কেন ওরা খাবে না? ওয়াগদের খিদা পায় না? মাকে বলতেন। ছোটবেলায় সব ভাই বোনেরা সবাই মিলে মুড়ি দিয়েছেন বাটিতে। কর্তামা বললেন, কনে রে, ও কনে গেল? এদিক ওদিক তাকাচ্ছেন, দেখছেন বাগানের মধ্যে গাছের তলায় বসে মুড়ি খাচ্ছেন আর মুড়ি পাখিদেরকে দিচ্ছেন। আর পাখিরা ওনার কাঁধ গা সমস্ত জায়গায় বসে বসে সেই মুড়ি খুঁটে খুঁটে খাচ্ছে, মুড়ি চিরা খই এই যে যেগুলো খাবার দিয়েছে সবকিছু। এরকম করে করে মার তো মনটা একটু খারাপ হলো যে ছেলের আমার খাওয়া হচ্ছে না, সব পাখিরাই খাচ্ছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের মাও তো পুরুষোত্তম জননী না, তারও মন ভয়ঙ্কর ছিল। ঠাকুরের মায়ের জীবন গাথাও জানতে হয়। ঠাকুরকে যিনি গর্ভে ধারণ করেছিলেন সেও এক অপূর্ব। ঠাকুরের মা, ঠাকুর যখন ছোট তখন তার যে অন্নপ্রাশনের বালা জোড়া ছিল সোনার, ওইটুকুই তার সম্বল, আর কিছু ছিল না সেরকম দেওয়ার মতন। এক মায়ের বাচ্চার অসুখ করেছে, মায়ের কাছে এসে বলছে যে আমি ওষুধের টাকা পাই না, কি করে ওষুধ কিনবো, বাচ্চাটার অসুখ করেছে। ঠাকুরের মা সঙ্গে সঙ্গে ওই টিনের বাক্স খুলে ছেলের ওই ছোট ছোট বালাগুলো, অন্নপ্রাশনের সোনার বালাগুলো দিয়ে দিলেন, যা এটা বিক্রি করে পয়সা জোগাড় করে আন। ঠাকুরের মায়ের এই রকম ছিল। আবার খেপু কাকার একবার অসুখ করেছে, কলকাতা থেকে বড় ডাক্তার এসছে, আর সেই রকমই অসুখ গ্রামের আর একজন ছেলের ঘরেও পড়েছে। কলকাতা থেকে 2 ডাক্তার এসছেন, তিনি পরম পূজনীয় খেপু কাকাকে দেখছেন দেখছেন, তার মধ্যেই ঠাকুর বললেন যে, ঠাকুরের মা বলছেন যে আমার পাশের ঘরে এরমই অসুখ করেছে, আপনি ওকেও একবার দেখে দেবেন, আর ওর যা ভিজিট লাগবে আমি আপনাকে দেবো। ডাক্তার হেসে বললেন যে তার জন্য অত ভাবনার নাই আপনার, আমি দেখে আসছি। ঠাকুরের মা আবার যত্ন করে সেই ডাক্তারকে বসিয়ে খাওয়ালেন, তার সেই ছেলেরও ভিজিট ঠাকুরের মা দিলেন। ঠাকুরের মায়ের মনটাও জানা দরকার যে কিরকম ছিল ঠাকুরের মন, যে এরকম ছিল, সকলের জন্য কাঁদতো, সকলের জন্য ভাবতেন। ঠাকুরের মাও কিছু কম যেতেন না। আমাদের জীবনে তাঁর প্রতি অনুরাগী আমাদের বাঁচা বাড়ার একমাত্র পথ, কারণ তিনি বাঁচা বাড়ার পথ দেখিয়ে দিয়েছেন, কিভাবে বাঁচতে হয়, বাড়তে হয়। ঠাকুর যখন ছোট ছিলেন, আরো কথা শুনুন, বসমার কাছে যা যা শুনেছিলাম, সেই ঠাকুর যখন ছোট ছিলেন, ঠাকুরের মা দুপুর বেলায় সবাই গ্রামের সব মহিলাদের ডেকে রামায়ণ, মহাভারত, ব্রহ্ম বৈবর্ত পুরাণ এইসব পাঠ করতেন, পাঠ শুনতেন, পাঠ শোনাতেন। আর যখন পাঠ শুনতেন তখন ঠাকুরকে বসমার কাছে দিতেন, তুই রাখ। বসমাকে খুব বিশ্বাস করতেন ঠাকুরের মা। তো সেই বসমার কোলে ঠাকুরকে রেখে দিয়ে তিনি পাঠ করছেন, পাঠ শুনছেন। এমন সময় বসমার ইচ্ছা হলো ঠাকুরকে একটু সাজাই, এত সুন্দর দেখতে ছিল ঠাকুরকে, একটু সাজাই, ফুল দিয়ে, পাশে ফুল ছিল, ফুলের গাছ থেকে ফুল তুললেন ঠাকুরকে কোলে নিয়ে, তারপরে ফুলের মালা গাঁথলেন, গেঁথে ঠাকুরকে কখনো গলায় পরাচ্ছেন, হাতে পরাচ্ছেন, বাজুতে পরাচ্ছেন, মাথায় মুকুটের মতন করে দিচ্ছেন। হঠাৎ দেখছেন
ঠাকুরকে যখন এরকম করে সাজাচ্ছেন, সাজাতে দেখছেন কি যে ঠিক যেন কৃষ্ণের মতন দেখায়, ভাবছেন যশোদা মায়ের কোলে কৃষ্ণ। ভাবতে ভাবতে ওই ঠাকুরের ওই ধবধবে রংটা কেমন কৃষ্ণ বর্ণ ধারণ করে যাচ্ছে, দেখে ওনার খুব ভয় করলো। আবার উনি অন্যদিকে মুখ ফিরে আবার যখন তাকালেন, তখন দেখছেন আর কৃষ্ণবর্ণ নেই, ফর্সা গায়ের রং ধপধপ করছে। ঠাকুর সেই হাসছেন, সামনের দুটো দাঁত একটু লম্বা, কি সুন্দর দেখাচ্ছে। আবার উনি সাজাতে লাগলেন, সাজাতে কোমরে আবার কোমরের যে ফুলের মালা দিয়ে যে কোমরে বাঁধে, সে কোমর বন্ধনী তৈরি করলেন, করে আবার সাজাচ্ছেন। তখন মনে হচ্ছে যেন সেই কৌশল্যা মায়ের কোলের রাম। তখন উনার ভিতরে একটা আলোর মতন ঠাকুরের মধ্যে উনি লক্ষ্য করছেন, বসমা লক্ষ্য করছেন ঠাকুরের মধ্যে একটা আলো উদ্ভাসিত হচ্ছে, আর গায়ের রংটা যেন একটু একটু সবজেটে নীল রং যেন ধারণ করছে। বসমা অন্যদিকে তাকালো, তাকে আবার যে তাকাচ্ছেন দেখছেন আবার নর্মাল রং চলে এসছে, সেই ফর্সা ধবধবে রং। বসমার খুব ভয় লাগলো, ভয় করে বললেন ঠাকুরের মায়ের কাছে গিয়ে, তোমার ছাওয়ালকে তুমি ধরো, আমি তোমার ছাওয়ালকে ধরবো না, খালি রং পাল্টাচ্ছে। তখন ঠাকুরের মা বললেন, আচ্ছা তুই কি ভাবতেছিলি কত? বলে এরকম ওকে যখন ফুল দিয়ে আমি সাজাচ্ছিলাম, একবার কৃষ্ণের কথা ভাবলাম তো কৃষ্ণের মতন গায়ের রং হলো, একবার রামচন্দ্রের কথা ভাবলাম রামচন্দ্রের মতন গায়ের রং হলো। তো ঠাকুরের মা তখন বললেন যে এটা তো যা ভাবছিলি তা ভালোই তো হয়েছে, যা ভাবছিলি তা দেখতে পেলি। তখন বাবা জিজ্ঞাসা করলেন, ঠাকুরের মা জানতেন যে ঠাকুর ঈশ্বর, ঠাকুর ভগবান, ঠাকুর আলাদা? বলে জানতেন বই কি, ওই জন্য তো সকলের কোলে ছাওয়াল দিতেন না। অডিওটা বন্ধ করে দেন, তারপরে যে দাদা অডিওটা খোলা আছে বন্ধ করে দেন। তারপরে এইরকম ঠাকুর স্বভাব ছিল। একদিনকে বললেন, পণ্ডিত তোরা এখন যেখান থেকে পদ্মাকে বয়ে যেতে দেখিস, এই এত কাছে পদ্মা ছিল না, পদ্মা ছিল অনেক দূরে। পদ্মার আর এক নাম হচ্ছে কীর্তিনাশা, খালি গড়ে ভাঙে, ওই জন্য নাম কীর্তিনাশা। অনেক দূরে ছিল, আমাদের অনেক দূরে বয়ে গিয়ে জল নিয়ে আসতে হতো পদ্মার থেকে। ঠাকুর একদিন বললেন, তোদের খুব কষ্ট হয় না রে অত দূর থেকে জল আনতে? তা হয় বই কি বাবা। বসমা বললেন, তা হয় বই কি বাবা, তো কাজ দিয়ে পদ্মা গেলে ভালো হতো না? তখন বসমা বললেন যে, তা তুমি বললে হতে পারে, আমরা বললে কি হবে? বসমার এত বিশ্বাস ছিল। ঠাকুর বললেন, হ্যাঁ এখন থেকে কাজ দিয়েই পদ্মা যাবে। তারপরে ধীরে ধীরে ভাঙতে লাগলো পদ্মা, ভাঙতে 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 এখন তোরা যেমন দেখিস পণ্ডিত যে পদ্মা যেখান থেকে বয়ে যায় ওই পর্যন্ত পদ্মা চলে এলো। পদ্মা এত দূর পর্যন্ত ছিল না, অনেক দূরে ছিল। ঠাকুরের যখন পদ্মা দূরে ছিল, তখন পদ্মার জল কিছুটা একটা ছোট্ট খালের মতন হয়ে সামনে ছিল, সেখানে জেলেরা মাছ ধরতো, সেখানে জেলেরা বসে মাছ ধরতো। একদিন ঠাকুর ছোটবেলায় খেলতে খেলতে বলছেন, গেছেন গিয়ে বলছেন, ওই মাছগুলোকে ছেড়ে দে, ওদেরকে ছেড়ে দে, ওদেরকে ওরকম ধরে রাখিস না, ছটফট করছে। জেলেরা বললেন যে, এই মাছ বেচে তো খাই, ছেড়ে দিলে কি খাবো দাদা বাবু? তখন ঠাকুর বললেন, চাষবাস করবি? তো বললেন, জমি পাবো কোথায়, মাছ ধরা যে আমাদের উপজীবিকা, মাছ ধরে যে খাই। ঠাকুর মুখটা ফিরিয়ে নিয়ে বললেন, শালার বিলগুলো শুকায়ও না। যেই বলা 6 মাসের মধ্যে সমস্ত বিল শুকিয়ে গেল, তখন ওই জেলেরা সত্যি চাষবাস করে খাওয়া দাওয়া শুরু করলো। তো বললো, কত কব পণ্ডিত, যত দেখেছি জীবনে তত ঠাকুরকে বুঝেছি যে ঠাকুর যে আমাদেরই মতন দু চোখ, দু হাত, দু পা, কিন্তু মানুষের মতন হয়েও তিনি মানুষ নন। বললেন যে 14-15টা লোককে চোখের সামনে পণ্ডিত মারা যেতে দেখলাম, এটাও দেখলাম যে ঠাকুর প্রত্যেকটা শোয়া মানুষটা উঠে দাঁড়ালো, ঠাকুর হাতটা ধরে ধরে প্রত্যেককে নিয়ে যাচ্ছেন। আমরা আশ্চর্য হয়ে শুনছি বসমার কথা। প্রত্যেকটা মানুষ যখন চলে যাচ্ছে, আমার ঘরের স্বামী চলে গেল, ছেলে চলে গেল, আমার শ্বশুর মশাই চলে গেল, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। ঠাকুর আসলেন, ওরাও ওই শয্যা থেকে উঠে বসলো, শয্যাতে তার মৃতদেহ পড়ে আছে, কিন্তু উঠে বসলো আর ঠাকুর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে। একদিন ঠাকুরকে আমি বললাম গিয়ে যে, ঠাকুর তাদেরকে তো তুমি নিয়ে গেলে, আমাকেও নিয়ে চলো না। ঠাকুর বললেন, তুই এখন যাবি কি,
তুই এখন দুটো দুটো খাবি আর আমার কথা গেয়ে বেড়াবি। দাঁড়া, এখনো তোর অনেক দিন বাঁচতে হবে। এটা পাবনার কথা। আর আমি যখন দেখেছি বোসমাকে তখন দেওঘরে, তখন তখন ওনার 100 বছর পার হয়ে গেছে, অনেক দিন বেঁচেছিলেন বোসমা। চোখটা ঝুলে ঝুলে পড়ছে, চোখ টেনে টেনে কথা বলছেন। ঠাকুরের এইগুলো আমার বাবার দয়ায় তাদের সঙ্গে দেখা হয়েছে, কারণ তারা তো এক কোণে ঘরে পড়ে থাকতেন, বিশুদি দেখাশোনা করতেন। বাবা যদি না নিয়ে যেতেন বোসমার সঙ্গে দেখা হতো না। সরোজিনী মার কাছেও বাবা নিয়ে গেছিলেন আমাকে, আমার দিদিকে। সরোজিনী মা ঠাকুরের অনেক কিছু দর্শন করেছিলেন, তো নিয়ে গেছিলেন। সরোজিনী মার কাছেও শুনেছি যে একদিন সরোজিনী মার খুব ভয় করছিল ঠাকুরের ওখান থেকে ফিরে যাওয়ার। সরোজিনী মাকে ঠাকুর বললেন চলে যা, কোনো ভয় নেই, কারণ ঠাকুরের মাথার থেকে সার্চ লাইটের মতন আলো, সে ভয়ঙ্কর আলো। বোসমা বললেন সে ঘাসের ডগা পর্যন্ত দেখা যায় এমন আলো। আমি কিছু না বলে ঠাকুরের দিকে তাকালাম, পেছন ফিরে তাকিয়ে আস্তে আস্তে নিজের ঘরের দিকে চলে গেলাম। এই ঘটনাগুলো আমি শুনেছি। আমি শুনেছি আমার ঠাকুমার কাছে, আমার বাবার কাছে, তার অপূর্ব লীলা। তার জন্যই তার জীবনটা এইরকম অভূতপূর্ব, অদ্ভুত, অলৌকিকত্ব ঠাকুর পছন্দ করতেন না, সবকিছু ব্যাখ্যা পছন্দ করতেন, কিন্তু তার জীবনে এগুলো হতো, অনেক কিছুই হতো যেটা বললে আমার মনে সেই দিনগুলোর কথা মনে হয়। সেই দিনগুলোর কথা মনে হলে তার ভাবিত থাকতে পারি। আমার ঠাকুমা যখন ছোট বয়স, 17 বছর বয়সে হিমায়তপুর আশ্রমে এসেছিলেন। কলকাতার মতন শহরে সংস্কৃত কলেজের পাশে একটা বাড়িতে ঠাকুমারা ভাড়া থাকতেন। সেই বাড়ি কলকাতার শহরের ঝকমকে আলোর পরে হিমায়তপুরের মতন গন্ড গ্রাম, যেখানে 18 মাইল দূরে রেলওয়ে স্টেশন, ঈশ্বরদী স্টেশন, সেই গন্ড গ্রামে গিয়ে ঠাকুমার প্রথম প্রথম খুব খারাপ লাগতো। ভাবতেন যে কি করে কাটাবো। আর দাদু বেশিরভাগ সময় থাকতেন না, ঠাকুরের কাজে বাইরে যেতেন। তো ঠাকুমা একদিন দাদুকে আসতে বললেন, আমাকে বাড়ি দিয়ে এসো, আমি বাড়িতে যাব, আমার এখানে একা একা ভয় করে থাকতে। তখন দাদু বললেন যে তুমি ঠাকুরকে গিয়ে কও। ঠাকুমার ঠাকুরের কাছে যেতে লজ্জা করতো, কারণ তখনকার দিনের গ্রাম্য বধূ তো লজ্জা পেতেন, অনেক লোকজন থাকতো। তো ঠাকুরকে গিয়ে যখন বলতে পারছেন না, এই সময় দাদু গিয়ে বললেন ওইখানে থাকতে চাচ্ছে না, বাড়ি যেতে চায়। তখন ঠাকুর কিচ্ছু বললেন না। একদিনকে অনেক রাত, তখন এসে ঠাকুর এসে জানলা দিয়ে প্রথমে টুকি মেরে বললেন, মা ঘরে আছিস তো? ঠাকুমা ত্রস্ত ব্যস্ত হয়ে উঠে মাথায় এতখানি ঘুমটা দিয়ে বললেন, হ্যাঁ আগে আছি। তখন ঠাকুর দরজাটার কাছে এলেন, এসে বললেন যে তোর নাকি এখানে থাকতে ভয় করে, একা একা লাগে, তো আমি যে তোর সাথে সাথে থাকি তুই টের পাস না? তখন ঠাকুর বললেন যে তোর যখনই মন খারাপ করবে, একা একা লাগবে, আমার কাছে চলে আসবি। ঠাকুমা বললেন যে আপনার ওখানে অনেক লোক থাকে, আমার খুব লজ্জা করে, বলে তুই দূরে এসে দাঁড়াবি, আমি তোকে দেখলেই আমি একা চলে আসব ওখান থেকে উঠে। তুই সবসময় মনে রাখবি আমি তোর সঙ্গে আছি, তুই অনুভব করতে পারিস না? এই বলে ঠাকুর ওই জঙ্গলের রাস্তা দিয়ে চলতে লাগলেন, সরু পথ, দুদিকে জঙ্গল। ঠাকুর চলে যাচ্ছেন, ঠাকুমা তাকিয়ে আছে, আর কানের মধ্যে গুঞ্জন হচ্ছে যে আমি যে তোর সর্বদা সাথে সাথে থাকি, তুই বুঝতে পারিস না, তুই অনুভব করতে পারিস না। এই গুঞ্জন ঠাকুমার জীবন ভর এই গুঞ্জন চলেছিল যে ঠাকুর আমার সাথে সাথে আছেন। আমাদেরও যারা আমরা ঠাকুরের দীক্ষা নিয়েছি, সেই দিন থেকেই ঠাকুর জানবেন আমাদের সাথে সাথে আছে। আমাদের ভয় পাওয়া, একাকিত্ব অনুভব করবার কোনো দরকার নেই, ঠাকুর আছেন আমাদের সঙ্গে। এই অপূর্ব তার আমাদের জীবনকে সুন্দর করে দেওয়ার, তাকে কাছে রাখার এক অপূর্ব বিধান ঠাকুর ঠাকুমাকে দিয়ে গেলেন, যে
তিনি সর্বদা কাছে কাছে থাকেন। এই কাকিত্বের কোনো মানে হয় না। ঠাকুমা ওইখানে যখন থাকতেন পাবনায়, তো মাঝে মাঝে ঠাকুমার দাদা আসতেন। ঠাকুমার দাদা ছিলেন চপলাকান্ত ভট্টাচার্য, উনি খুব নামকরা মানুষ ছিলেন, অমৃতবাজার পত্রিকার এডিটর ছিলেন, এমপি ছিলেন। তো মাঝে মাঝে ঠাকুমার কাছে আসতেন দেশের বাড়ির থেকে, কখনো কলকাতার থেকে। তো ঠাকুমার জন্য নাড়ু নিয়ে আসতেন, কখনো নারকেল নিয়ে আসতেন, কখনো শাড়ি নিয়ে আসতেন, কখনো টাকা দিয়ে যেতেন। যখন আসতেন কিছু টাকাও দিয়ে যেতেন ঠাকুমাকে। তো একবার কিছু টাকা দিয়ে গেছেন। প্রতিটি ঘটনাই অপূর্ব, মানে তার লীলা ব্যক্ত হয় এমন ঘটনা। তো টাকা দিয়ে যেতে ঠাকুমা মনে মনে খুশি হলেন যে কিছু দিনের জন্য আমার সব কিছু চলে যাবে। তারপরেই ঠাকুর বললেন, ঠাকুরের কাছে প্রণাম করতে গেছেন, প্রণাম করে উঠতেই বললেন, জানিস আমার না খুব ল্যাংচা খেতে ইচ্ছা করে, তুই আমাকে ল্যাংচা খাওয়াবার পারবি? তো ঠাকুমা বললেন, হ্যাঁ। ঠাকুমা খুব খুশি, কারণ টাকা আছে হাতে না। হ্যাঁ, নিশ্চয়ই খাওয়াতে পারবো। তখন ঠাকুরের জন্য ল্যাংচা কিনতেন। ওই দারোগাদার দোকান ছিল আমাদের পাবনায়, এক রিটায়ার্ড দারোগা ঠাকুরকে খুব ভালোবাসতেন। সেই দারোগাদার দোকানে শুদ্ধ ঘি দিয়ে তৈরি করা ল্যাংচা বলতেই উনি তৈরি করে দিতে লাগলেন। তো প্রত্যেক দিন যান, ল্যাংচা নিয়ে এসে ঠাকুরকে দেন। ঠাকুরের কাছে দিয়ে পরম তৃপ্তিতে ঠাকুমা ঘরে আসেন। একদিন ঠাকুমার এরম করতে করতে টাকা ফুরিয়ে গেল। লাস্ট দিন ল্যাংচা নিয়ে যাচ্ছেন, আর মনে মনে ভাবছেন পরের দিন কি খাওয়াবো, আমার কাছে তো আর টাকা নেই। ঠাকুরকে প্রণাম করে ল্যাংচাটা প্রণাম করে বড় মার কাছে গিয়ে দিয়ে আসতেন রান্নাঘরে, ভেতর বাড়িতে গিয়ে। তো ঠাকুর বললেন, পেছন দিকে ঘুরে যখন চলে যাচ্ছেন, বললেন, এই মা শোন এদিকে, আমার না ল্যাংচা খাওয়া পরিপূর্ণ হয়ে গেছে, আমি আর ল্যাংচা খাবো না, কাল থেকে আর দিস নে। ঠাকুর যে অন্তর্যামী বোঝা যায়, মনের ভাব পড়ে নিতে পারেন। ঠাকুরের সামনে দাঁড়ালে এক্সরে মেশিনের সামনে দাঁড়ানোর মতন। এক্সরে মেশিন যেরকম হাড় গোড় সব দেখে নিতেন, সেরকম ঠাকুরও সব জিনিস ভেতরকার পড়তে পারতেন, মন পড়তে পারতেন। সব থেকে বড় জিনিস যেটা কোনো মেশিন পড়তে পারে না, মন পড়তে পারতেন, যে কার মন কি বলছে। ঠাকুর এইভাবে অনেক বার অনুভব করিয়েছেন যে তিনি আছেন, সর্বদা আছেন, সবকিছু দেখতে পাচ্ছেন। জীবনের সবকিছু এইভাবে তার নির্দেশ অনুযায়ী চলতে হয়। ঠাকুর যা বলেছেন সেইভাবে চলতে হয়, আর অনবরত নাম করতে হয়। নাম মানুষকে তার কাছাকাছি পৌঁছে দেয়। যখন আমরা শরীরে থাকবো না, তখন আমরা আত্মায় বিরাজ করব, তখন আমাদের সঙ্গে তার যোগাযোগ কি করে হবে? এই নামের স্পন্দনই আমাদের সঙ্গে তার যোগাযোগ করাবে। না হলে ঠাকুর কি বুঝতে পারবেন আমরা কোথায় আছি, কেমন আছি? নাম না করলে পরে বোঝা যায় না। যেরকম হাওয়া সর্বত্র আছে, তাই তো? যখন আমরা পাখার নিচে বসি তখন হাওয়াকে অনুভব করতে পারি, সেরকম নাম না করলে তাকে অনুভব করা যায় না। একটা ঘটনা বলি, ঘটনার মাধ্যমে বুঝতে সুবিধা হয়। শ্রী বরদা যাজনের ক্ষেত্রে খুব বলতেন ঘটনার মাধ্যমে বলার জন্য। আমাদের দেওঘরের ঘটনা এটা। আমাদের যখন দেওঘরে প্রথম আসি, তখন দেওঘরে একমাত্র পরিচিত সৎসঙ্গী গুরুভাই বলতে সুরেন সেনদা ছিলেন। সুরেন সেনদা একমাত্র পরিচিত সৎসঙ্গী। তার একটা জয়গুরু শিল্পাশ্রম বলে একটা দেওঘর বাজারে দোকান ছিল, আজও আছে। লোহার জিনিস, কাঠের বানানো জিনিস, ছোট ছোট আসবাব, ছোট আসবাব নয়, বাক্স, ছোট কোনো জিনিসের রাখার জায়গা, লোহার জিনিস সমস্ত বিক্রি করার একটা দোকান ছিল। এখন সুরেন সেনদা এখান থেকে পাবনায় যেতেন। যখন পাবনায় যেতেন, এই দেওঘর থেকে উনি পাবনায় যেতেন, তো সুরেন সেনদাই একমাত্র পরিচিত ছিল। তো সুরেন সেনদাই ওই ঠাকুর বাড়ি যখন 2 সেপ্টেম্বর ঠাকুর এসে পদার্পণ করলেন দেওঘরে, তখন আমাদের এই যে ঠাকুর বাংলো, যেটা বড়াল বাংলো আগে নাম ছিল, তো সেই বড়াল বাংলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার উপযোগী যেটুকু করেছিলেন এই সুরেন সেনদাই করেছিলেন। আর ঠাকুর তো তখন ওই মেন বিল্ডিং, মানে বর্তমান মেমোরিয়াতে যে ঘর, সেই ঘরে এসে প্রথম উঠেছিলেন।
তো সুরেন সেনদা এখন এই শ্রাবণী মেলা আরম্ভ হয়েছে, শ্রাবণী মেলার সময় তখন দেওঘরে আজও হয়, তখনও ছিল। এখন জিনিসপত্র আনতে হবে কলকাতা থেকে, ঠাকুর কাছে পারমিশন নিতে গেছেন। তো ঠাকুরকে বলছেন, ঠাকুর শ্রাবণী মেলা আরম্ভ হচ্ছে, আমাকে কলকাতা যেতে হবে। আমি কলকাতা যাই। ঠাকুর বললেন, আর কদিন পর যা। তো সুরেন্দা চলে গেল। তার দুদিন পরে আবার এসে জিজ্ঞাসা করছেন, ঠাকুর আমি কলকাতা যাই। বলে, এখন না, আরো কদিন পর যা। তারপরে আবার দুদিন পর জিজ্ঞাসা করতে করতে গেছেন, আবার ওরকম বলেন, আরো কয়দিন পর যা। তো সুরেন্দা বলল, ভাবলো যে শ্রাবণী মেলা এসে গেলে আমি তখন বেরোবো কি করে, তখন তো লোক সামলাবো না, বেরাবো কলকাতা থেকে জিনিস আনতে যাবো। বললেন, ঠাকুর তো অন্তর্যামী, প্রণাম করে মনে মনে বলে যাব, আর ঠাকুরের কাছে ডাইরেক্ট জিজ্ঞাসা করবো না, মনে মনে বলে যাব যে ঠাকুর যাচ্ছি কলকাতায়। তাই করেছেন। ঠাকুর গুরুপ গুরুপ করে তামাক খাচ্ছেন আর একজন মানুষের সঙ্গে কথা বলছেন বাঁ দিকে মুখ করে। সুরেন সেনদা ডান দিকে এসে ঠাকুর প্রণাম করলেন, প্রণাম করে ঠাকুরকে মনে মনে বলে গেলেন যে ঠাকুর কলকাতা যাচ্ছি বলে আর জিজ্ঞাসা না করে উনি রওনা হয়েছেন। রওনা হয়ে যোশীদি স্টেশনে ট্রেনে উঠেছেন, বসেছেন। ট্রেন তখনও ছাড়েনি, 5 মিনিট 2 মিনিট দাঁড়ায় তো, ছাড়েনি। কি যেন বলছে, এক্ষুনি নাম, এক্ষুনি। তারপরে দেখছি কেউ না, ঠাকুরের গলা, এক্ষুনি নাম, এই মুহূর্তে নাম, আমি তোকে বলছি এই মুহূর্তে নাম। সুরেন্দা চট করে নেমে পড়েছে, নেমে পড়তে ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন যখন ছেড়ে দিল তখন সুরেন্দা ভাবছেন, আমি কি মূর্খ, আমি একটা ঘোরে হয়তো ছিলাম, ঠাকুরই বললেন, অন্য কে বললো যে আমি নেমে পড়লাম। তা ভাবলেন যে যাক গিয়ে কাল দেখা যাবে বলে বাড়ি এসছেন। রাত্রে ঘুমিয়েছেন। ভোরবেলায় পেপারে বেরিয়েছে, কাগজে বেরিয়েছে যে আসানসোলের কাছে ওই ট্রেনটাই ভয়ঙ্কর দুর্ঘটনা, সব বহু লোক মারা গেছে, যে কম্পার্টমেন্টে উঠেছিলেন সেই কম্পার্টমেন্টও গেছে। তখন সুরেন্দার মনে একটা প্রশ্ন হলো যে ঈশ্বর তো পরম পিতা, পরম পিতা যখন, তো সবাই তো সন্তান, আমি যেরকম সন্তান সেরকম যে লোকগুলো মারা গেল তারাও তো ঠাকুরের সন্তান। তারা মারা গেল, ঠাকুর খালি আমাকে বাঁচিয়ে দিলেন। এইবার ঠাকুর বাড়িতে গেছেন, ওনার বাড়ি আর ঠাকুর বাড়ি অনেকটা দূর। ঠাকুর বাড়িতে গেছেন, গিয়ে ঠাকুর বসে আছেন, গুরুপ গুরুপ করে তামাক খাচ্ছেন। ঠাকুর যখন প্রণাম করছেন সুরেন্দা, তখন ওই যে বাঁকা চোখের চাউনি বলে না, বাঁকা চোখের চাউনি, ঠাকুর ঠিক ওইভাবে সুরেন্দার প্রণাম করাটা দেখছেন। তারপরে সুরেন্দা উঠে ঠাকুরের দিকে তাকিয়ে বললেন, ঠাকুর আমাকে আপনি কালকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আপনি পরম পিতা, আপনার এত সন্তান, তাদেরকে তো আপনি বাঁচালেন না, খালি আমাকে বাঁচিয়ে দিলেন। ঠাকুর আস্তে আস্তে বললেন যে রেডিও দেখেছিস, রেডিও? বলে, হ্যাঁ রেডিও তো দেখেছি। তখন সব ঘরে ঘরে অত রেডিও ছিল না, যাই হোক তবু তো মানুষ রেডিও দেখেছে ওই কালে। রেডিওতে যে খবর শুনিস, আকাশবাণী যে প্রচার দেয়, সেটা কি এক একটা লোকের জন্য দেয়? বলে, না, সে প্রচার, ঠাকুর নিজেই বলছেন, সে প্রচার সকলের জন্যই দেয়। যে নবটা ঘোরায় সেই আকাশবাণীর প্রচার শুনতে পায়। আমার কথা যে ভাবে, যে নাম করে, যে চলে, সে আমার আশীর্বাদ লাভ করে, সে আমার সঙ্গে তার টিউনিং হয়। কিন্তু যে আমার কথা ভাববে না, আমার নাম, এই নাম ধ্যান যে করবে না, তার কথা আমি শুনবো কি করে? আশীর্বাদ তো বর্ষণ হচ্ছেই, আমার আশীর্বাদ বর্ষণ হচ্ছেই, কিন্তু সেটা নেওয়ার জন্য টিউনিং দরকার। তো তার জন্য নব তো ঘুরাতে হবে, নব না ঘুরালে তো আশীর্বাদ পাওয়া যাবে না। এটা তাৎপর্য এই যে পরম পিতার আশীর্বাদ বর্ষণ হচ্ছে, কিন্তু যদি নাম ধ্যান না করি, তাকে স্মরণ না করি, তাহলে সে আশীর্বাদ পাওয়া যাবে না। সুরেন্দা বুঝতে পারলেন ঠাকুরের কথার অর্থ। তারপরে প্রণাম করে চলতে আরম্ভ করলেন। তা আমাদের জীবনে যদি নাম ধ্যান না করি, তাহলে তাকে পাওয়া যায় না, জীবনকে উপভোগ করা যায় না। জীবনের একমাত্র লক্ষ্যই হচ্ছে ঈশ্বর সাধনা, ঈশ্বর সাধনা ছাড়া জীবন ব্যর্থ। তাই পরম পিতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য পেতে গেলে তার নাম ধ্যান করতে হবে, তার অনুশাসন শুনতে হবে, জানতে হবে, সেগুলো মানতে হবে, তাহলে তার সান্নিধ্য পাওয়া যায়। বাইবেলে যীশু খ্রিস্ট বলছেন,
আমাকে যে দর্শন করেছে সে ভাগ্যবান, কিন্তু আমার বিধিগুলো যে মেনে চলে সে আরো বেশি ভাগ্যবান। তাই আমাদের জীবনে এই ভাদ্র মাস আমরা যে তার গাথা গাই, গুণগাথা গাই, তার অপার করুণার কথা ব্যক্ত করি জীবনের, তা সার্থক হোক। আমরা তাকে যেন সর্বদা মাথায় নিয়ে চলতে পারি, তার ধ্যান করতে পারি, তার উপাসনা করতে পারি। জয়গুরু, জয়গুরু সকলকে। আমার মনে হয় সময় হয়ে গেছে। জয়গুরু। আরেকটু বলুন, আরেকটু বলুন, 10 মিনিট মতো বলুন। ঠাকুরের যারা এই নাম ধ্যান প্রসঙ্গে বলি, আগেকার মানুষদের নাম ধ্যান করার টাইম পিরিয়ডটা অনেক বেশি ছিল, কারণ মানুষের এই যুগটা তো তখনকার যুগ নয়। বর্তমান যুগটা হচ্ছে তামসিক যুগ বলা যায়। তামসিক যুগে মানুষ উদ্ভ্রান্ত, মানুষ বুঝে পায় না, একটু অধৈর্য হয়ে গেছে মানুষ। তাই তারা ঝট করে কোনো কিছু ধরেই ছেড়ে দেয়। কিন্তু পরম প্রেমময়ের সান্নিধ্যে এসে আমরা জানতে পেরেছি ধৈর্য কি জিনিস, সহ্য কি জিনিস। আর তাকে ধরে চললে এই তামসিক মনোভাবগুলো কমে। সবসময় সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত, আর সাত্ত্বিক ভাবে জীবনযাপন করা উচিত। কারণ দেখা যায় যে তামসিক আহার কিরকম না, এই মুহূর্তে মনে করুন সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, সিঙ্গারা খুবই টেস্টি খাবার, কিন্তু যেই খেলেন, খেতে তো খুব আরাম লাগছে, কিন্তু যেই ছেড়ে দিলেন খাওয়াটার পরে কিন্তু আপনার শরীরের মধ্যে যে রিয়াকশন হবে, তখন কিন্তু আপনার ভাল লাগবে না, গলা গলা জ্বালা করা, বুক জ্বালা করা যখন আরম্ভ হয়। কিন্তু সাত্ত্বিক খাবার গ্রহণ করলে খাওয়ার সময় হয়তো অত ভালো নাও লাগতে পারে, কিন্তু পরবর্তীকালে যে লং পিরিয়ড ভালো লাগে। সেরকম ধর্মের পথে চললে, সাত্ত্বিক পথে চললে মানুষের জীবনটা ঠিক এইরকম ভাবে সুন্দর হয়। মানুষ ভাবে যে নেশার ঘোরের মতন চলছি তামসিক এই যুগটাতে, কিন্তু এই যুগের এই এই চলার মধ্যে কিন্তু কোনো কিছুর আনন্দ নেই। কারণ ওই সময়টুকু, ক্ষণ সময়টুকুর জন্য খালি আনন্দ, বাকি সময়টা বিষময় জীবন। তাই জীবনটা এত সুন্দর করে চালাতে হয় যাতে করে আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। আর সুন্দর তখনই হয় যখন আমরা সুন্দরের উপাসনা করি, সুন্দরের উপাসনা করি। সুন্দরকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার উপাসনা যখন করি, তার ধ্যান করি, তার মনন করি, সকাল থেকে রাত পর্যন্ত তার কথা ভাবি, সেই ব্রহ্ম মুহূর্তে যখন ইষ্টভৃতি করি, সেই সময় থেকে আর রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনকে সবসময় ভাবতে হয়। আমাদের জীবন প্রবৃত্তি চালিত জীবন। সেই জন্য আমাদের ওই ঠাকুর রূপী খুঁটি না ধরে থাকলে খুব মুশকিল। প্রবৃত্তি আমাদেরকে যেখানে সেখানে যা ইচ্ছে তাই করিয়ে নিয়ে ঘুরবে। আমাদের কবির দাস একদিন বাড়িতে এসে বলছেন বউকে যে, জাতা ঘোড়া দেখেছো? জাতা ঘোড়া? বলে, হ্যাঁ দেখবো না কেন, রোজই তো জাতা ঘুরিয়ে আটা বের করি গমের থেকে, আমার ধান সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে তুলি, জাতা কেন দেখবো না? তো বললো, তখন কবির দাস বলছেন, চলতি চক্কি সবকই দেখে, कील देखे ना कोई, जो कील को पकड़ के रहे साबुत रहा है सोए। জাতা ঘোড়া তো দেখেছো, কিন্তু এটা দেখেছো যে জাতার মধ্যে যেখানে কিল থাকে, মানে যে কেন্দ্রবিন্দুর মাধ্যমে আর একটা পাথর ঘুরছে, সেটাকে বলে, হিন্দিতে বলে কিল, জানি না বাংলায় কি বলে। সেইখানকার যতগুলো অন্ন আছে, শস্য আছে, একটাও কিন্তু ভাঙে না। বলে, হ্যাঁ তা তো ঠিকই, ওখান থেকে তো টেনে বের করে নিয়েছে আবার বুড়াই। বলে, ওখান থেকে টেনে বের করতে হয়। ওইটা হচ্ছেন গুরুরূপী দণ্ড। ওই দণ্ডের সঙ্গে যে যুক্ত থাকে, সে যতই প্রবৃত্তি চালিত যত যন্ত্রণা আছে কিছুতেই নিষ্পেষিত হয় না, সে অখণ্ড থেকে যায়। তাই সেই গুরুরূপী দণ্ডকে সর্বদা প্রাণপণে আঁকড়ে ধরে থাকতে হয়, না হলে জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই প্রবৃত্তি যন্ত্রণা আমাদেরকে অত্যন্ত কষ্টের মধ্যে ফেলে দেবে। জীবন সুন্দর করতে গেলে তাই বলি, সুন্দর রূপ ওই সদ্গুরু দণ্ডকে সর্বদা ধরে রাখতে হয়, তাহলে পরে জীবন সুন্দর হয়। ঠাকুরের কাছে যারা তখন থাকতেন, তারা প্রত্যেকেরই প্রবৃত্তির থেকে তো কেউ মুক্তি পায় না। একমাত্র পরমপিতা
পরমেশ্বর তিনি প্রবৃত্তির ঊর্ধ্বে। প্রবৃত্তির ঊর্ধ্বে না উঠলে তাকে উপভোগ করা যায় না। যেরকম জলকে উপভোগ করতে গেলে সাঁতার শিখতে হয়, নাহলে জলে ডুবে যেতে হয়। সেরকম প্রবৃত্তিকে উপভোগ করতে গেলে প্রবৃত্তির ঊর্ধ্বে যে মানুষ, তাকে ধরে থাকতে হয়, তাকে ধরে বাঁচতে হয়। মানুষের জীবনে প্রবৃত্তি তাদেরকে নানা রকম জিনিস করায়। ঠাকুরের কাছে কাশীশ্বর রায়চৌধুরীদা বলে একজন থাকতেন, তিনি বড়মার কাছেও থাকতেন। এই কাশীশ্বর দার ঠাকুরই পাঠিয়েছিলেন কামাখ্যায় এই তন্ত্র মন্ত্র শেখার জন্য, ভালো করে শিখেও এসেছিলেন। ঠাকুর একদিন কাশীশ্বর দাকে বললেন, আমার এখানে যত প্রণামী টনামী পড়ে তুই এগুলো রেখে দিবি, আর যদি মানুষ কিছু চায় তাকে এই 50 টাকা পর্যন্ত দিস, আর বাকিটা তুই রেখে দিস। কাশীশ্বর দা বললেন ঠিক আছে। তো কাশীশ্বর দার কাছে নগেন মাস্টার, পাবনায় নগেন মাস্টার বললেন যে আপনি আমাকে বড় অসুবিধায় পড়েছি কাশী ভাই, তুমি আমাকে 50টা টাকা দিতে পারো? তো কাশীদা বললেন হ্যাঁ, ঠাকুর তো বলেছেন 50 টাকা পর্যন্ত দিতে। তো ঠাকুরের সেই টাকার থেকে 50 টাকা কাশীদা দিচ্ছেন। দেওয়ার পরে কাশীদা একদিনকে বাইরের গুরু ভাইরা এসছেন, তো ওই দারোগাদার দোকানে পাশে বসে ওই লুচি তরকারি খাচ্ছেন, বাইরের গুরু ভাইরাই তাকে খাওয়াচ্ছেন। এই সময় নগেন মাস্টার যাচ্ছিলেন, হঠাৎ কাশীদাকে এরকম আনন্দ করে লুচি তরকারি খেতে দেখে হঠাৎ করে বলেছেন যে বাহ কাশীদা, ঠাকুরের প্রণামী নিয়ে তো বেশ ভালোই খাওয়া দাওয়া চলছে। যেই না বলা, কাশীদার মনে খুব লেগেছে, খুব দুঃখ হয়েছে। উনি বাড়ি ঘরে গিয়েই তখনই তন্ত্র মন্ত্র করে বললেন যে এই যে মুখ দিয়ে এই নোংরা কথা বললেন, আপনার মুখ দিয়ে রক্ত উঠবে। তখন ঘরে গিয়ে কাশীদা ওইসব তন্ত্র মন্ত্র করে, কি উচাটন কি মারণ সব তন্ত্রবিদ্যা আছে সেই করে করতেই নগেন মাস্টারের মুখ দিয়ে রক্ত বেরোতে লাগলো। ঠাকুর এই কথা জানতে পেরেছেন যে নগেন মাস্টারের মুখ থেকে রক্ত বেরোচ্ছে। ঠাকুর বললেন এক্ষুনি নিয়ে আয়, নগেনরে এখানে নিয়ে আয়। তারপরে নগেন মাস্টারকে ঠাকুরের সামনে শোয়ানো হলো, প্যারিদাকে ডাকালেন, প্যারিদাকে ঠাকুর নির্দেশ দিয়ে দিয়ে সমস্ত কথা বলছেন যে কি করতে হবে না হবে। তারপরে নগেন মাস্টার বাঁচলেন। তো বহুদিন পরে ঠাকুর তখন দেওঘরে, কাশীশ্বর দা মশারি গুঁজে দিচ্ছেন রাত্রে। হঠাৎ ঠাকুর বললেন, হ্যাঁ রে কাশী, তুই নগেন মাস্টারকে যখন 50টা টাকা দিসলি সেই পাবনায়, তখন নগেন মাস্টারের মুখখানা কেমন হয়েছিল? তখন ঠাকুরকে বলছেন খুব হাসি হাসি, খুব আনন্দের মুখ ছিল। আর যখন তুই ওই যে মুসলমান ভাইদেরকে চাদর গুলো দিচ্ছিস, মুখ ছিল। বলে ও বাবা, তা আবার বলতে, লাইন দিয়ে দাঁড়িয়ে কত আনন্দ করে করে চাদর গুলো নিয়ে গেল আপনার দেওয়া সেই শীতের চাদর গুলো। ঠাকুর ঝট করে বললেন, উঠে বসলেন, শুয়ে কাত হয়ে শুয়েছিলেন, উঠে বসলেন, বসে বললেন হ্যাঁ রে, তুই নগেন মাস্টারের ওইটুকু কথা সহ্য করতে পারলি না? তুই ফট করে ওর মুখ থেকে রক্ত বেরোনোর জন্য তন্ত্র মন্ত্র করতে আরম্ভ করে দিলি। ওই আমি তো আমার সেই মুসলমান ভাইদেরকে তুই যখন চাদর দিচ্ছিলি যে হাসি হাসি মুখটা, সেটাই মনে করি। আমি তো কখনো ভাবি না যে তারা যখন আমার বিশ্ববিজ্ঞানের এক একটা যন্ত্রপাতি তুলে নিয়ে পদ্মার পাড়ে আছড়ে আছড়ে ভাঙছে, আমার বাড়ি ঘরের এক একটা দরজা জানলা খুলে খুলে নিয়ে যাচ্ছে, আমি তো সে কথা ভাবি না। তুই ওইটুকু ভাবতে পারলি না? ঠাকুরের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য যে কতখানি এই ঘটনা বলে দেয়। আমরা মানুষকে এতটুকু সহ্য করতে পারি না, আর ঠাকুর কত কত মানুষকে কতটা সহ্য করেছেন। সেই মুসলমান ভাইয়েরা আবার এসেছিল ঠাকুরকে, ঠাকুর ভাই চলো, তোমার ছাড়া ভাল লাগছে না পাবনায়। ঠাকুর বললেন হ্যাঁ হ্যাঁ যাবো যাবো। তারপর তারা যখন চলে যাচ্ছে, তখন এই নাটমণ্ডপ বা পার্লার ঘর কিছু তো হয়নি, তখন সোজা ওই মেমোরিয়া বিল্ডিং থেকে সোজা গেটটা দেখা যেত ঠাকুর বাড়ির। ওই গেটের কাছ পর্যন্ত মুসলমান ভাইরা গেছেন। ঠাকুর আস্তে আস্তে বলছেন, তারপরে আস্তে আস্তে বলছেন, ধীরে ধীরে বলছেন, তোদের তখন কত কোলাম, তোরা তখন শুনলি নে, এখন তোরা ডাকতে আইছিস। এই যে আমার কথা হচ্ছে, ঠাকুরের ধৈর্য সহ্য এত বেশি ছিল, এত মানুষকে ভালোবাসতেন। আমরা কি এমনি এমনি বলি পরম প্রেমময়? মানুষকে ভালোবাসার আকর তিনি, মানুষের ভেতরে হয়ে ওঠার সম্ভাবনার সবকিছু দেখতে পেতেন, যার জন্য মানুষকে দিয়ে করিয়ে নিতেন। যখন তিনি ছিলেন
সবকে দিয়ে করিয়ে নিতেন। আমরা কিন্তু সেই সাধারণ মানুষই, কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে, যারা ডাইরেক্ট সংস্পর্শে এসছে তারাও সাধারণ মানুষ, কিন্তু ঠাকুর তাদেরকে দিয়ে করিয়ে নিতেন। জয় গুরু, জয় গুরু, সকলকে আমার জয় গুরু।